আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরো একটি ড্রয়িং শেয়ার করব। এটা হচ্ছে একটা আইসোমেট্রিক ড্রয়িং। এখানে প্রথমে আমি আপনাদেরকে ডাইরেকশনটা দেখাবো। তো এখানে দুইটা রুলিং দেওয়া আছে। আর ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো, অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই, ড্রয়িং এর সব বুঝি, ড্রয়িং এমনিতেই বুঝি, কিন্তু রুলিং থাকলে বুঝি না। আর রুলিং থাকলেও রুলিং এর ক্যালকুলেশন করতে পারি না। মূলত তাদের জন্যই এই ভিডিওটা বানানো। এখানে দেখেন, প্রথমে আমার এখান থেকে লাইন নর্থ থেকে সাউথে আসছে। সাউথে আসার পর এখানে 90 ডিগ্রি একটা এলবো আছে। তারপরে 90 ডিগ্রি এলবো দিয়ে নর্থ থেকে সাউথে আসার পরে 90 ডিগ্রি এলবো দিয়ে লাইনটি গেছে আপে। আপে যাওয়ার পর এখানে আরো একটি 90 ডিগ্রি এলবো আছে। এই 90 ডিগ্রি এলবো থেকে একটা হরিজন্টালে রোলিং দেওয়া আছে। তো এখানে 90 ডিগ্রি এলবো 45 ডিগ্রি রোলিং হবে। আর রোলিং এর সময় আর যে পাইপ কোন দিক দেওয়া আছে এটা কোনোভাবেই লক্ষ্য করা যাবে না। তো এখান থেকে মেন বিষয়টা হচ্ছে, এই যে এখানে দুইটা দাগ দেওয়া আছে, রোলিং এর সাথে দুইটা দাগ দেওয়া আছে। একটা দাগ দেওয়া আছে নর্থ থেকে সাউথ আসছে, আরেকটা হচ্ছে ইস্টে গেছে। তাহলে আমাদের এখানে ডাইরেকশনটা হবে, নর্থ থেকে সাউথ আসছে, সাউথ থেকে আপে আসছে, আপে আসার পরে 90 রিয়াল পর দিয়ে রোলিং হয়েছে 45 ডিগ্রিতে। তাইলে আমাদের লাইনটি যাবে সাউথ টু ইস্টে। তার মানে সাউথ টু এর ইস্টের যে কোনাকুনিতে যাবে, মাঝখানে কোনাকুনিতে যাবে। তারপরে লাইন আছে এখানে 45 এলবো দেওয়া আছে। তো 45 এলবো থেকে লাইনটি আসছে সাউথে। তার মানে প্রথমে গিয়েছিল সাউথ টু ইস্টের কর্নারে, এখন এখানে 45 ডিগ্রি এলবো থেকে যাবে হলো সাউথে। তারপরে এখানে সাউথে যাওয়ার পরে 90 ডিগ্রি এলবো দিয়ে এখানে দেওয়া ছিল সোজা ডাউনে। তো তারপরে এখানে নিচে আরেকটি দেওয়া আছে 45 ডিগ্রি এলবো। আর এখানে যে 45 ডিগ্রি এলবোর পরে যে রোলিং দেওয়া আছে এটা হচ্ছে ভার্টিক্যাল রোলিং। আর এটাই ডাইরেকশনটা হলো ডাউন টু নর্থে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্টের রোলিংটা ওটা হলো ডাউন টু নর্থ। ভিডিও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।